আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরা আছি আলহামদুলিল্লাহ। তো সন্ধ্যায় তো আমি তেমন কিছু নাস্তা করি না, ওদের জন্য একটু ব্যবস্থা করে দিই, ওরা দুজন খেয়ে নিয়েছে। আর তারপর হচ্ছে আমি আমার জন্য একটু চা করে নিলাম, আদা চা। কাশিটা একেবারেই কমছে না, অনেক দিন থেকে কাশির কষ্ট পাচ্ছি। আর একটু গোটা গোটা করে আদাগুলো রেখেছি যাতে এটা চিবিয়ে খেয়ে নিতে পারি, তার জন্য চাটা বানিয়ে নিয়ে আমি ঘরে চলে যাচ্ছি। সবচেয়ে বড় সুবিধা যেটা হয়েছে, রান্নাঘর থেকে আমার রুমটাই সবচেয়ে কাছে, আর সবাইকে একটু দূরে দূরে চলে যেতে হয়। রান্নাঘরের প্রথম রুমটাই আমার। তো এটা হচ্ছে রাতের বেলায় দেখা যাচ্ছে বেশ কয়েকদিনই যে বেশিরভাগ দিনই আমরা খিচুড়ি খাচ্ছি। আনিসকে জিজ্ঞেস করলেই বলে খিচুড়ি রান্না করো, একটু সবজি টবজি করে যা যতটুকু থাকে সেটা দিয়েই একটু খিচুড়ি রান্না করি। ছোটো মেয়েটার তো খিচুড়ি ভীষণ পছন্দ, আমারও তাই। আর আজকে দুপুরে যেহেতু মুরগি রান্না করেছিলাম, অনেকটা মাংস রয়ে গিয়েছে, যার জন্য ভাবলাম আজকে খিচুড়ি রান্না করে ফেলি। তো সেটাই করে নিয়ে আমরা যে ফ্লোরে এখন তিনজন বসে গিয়েছি একসাথে খেয়ে নিয়ে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা হচ্ছে ওরা দুজন তো চলে যায়, তারপরে আমি একটু রেস্ট নিয়ে নেই। আর তারপর পরে উঠে হচ্ছে বাজারে চলে যেতে হয়। এখানে একটু সকাল সকাল বাজারে যেতে হয়, না হলে ভালো মাছ বা পছন্দ মতো জিনিস কম পাওয়া যায়। তো আমি হচ্ছে বাজার থেকে এসে কফিটা নিয়ে এখন হচ্ছে ঘরে চলে যাব। যাওয়ার আগে আর কফিটা খেয়ে যেতে পারি না একদিনও। আর হচ্ছে রুই বা কাতল যে কোনো একটা মাছ হবে সেটা নিয়ে এসেছি অল্প করে। এখানে আসলে পছন্দ মতো মাছ খুব কম পাওয়া যায়, যেটাই পাই আনিস খুব পছন্দ করছে না। তো বাসায় যেটা করি আমি রুম ঠান্ডা করে নিয়ে সকালের কফিটা খাই, এখানেও সেটাই করছি। আর এই যে বাজার থেকে এসে এগুলো এখানে এভাবে রেখে দিয়েছিলাম। একটু পেঁয়াজ মরিচ দরকার ছিল, আর হচ্ছে মাছ, আর এই লাউটা নিয়ে এসেছি। এই লাউগুলো এখানে ভালো পাওয়া যায়, কচি কচি লাউ। তো আমি এখন ঠান্ডা হতে হতে আগে কফিটা খেয়ে নেব, তারপরে হচ্ছে রান্না বান্নায় যাব। মাছটা একটু হালকা করে ধুয়ে আমি লবণ মেখে রেখে এসেছি। আর কফিটা খাওয়া আমার শেষ, এখন হচ্ছে আমি এগুলা কাটাকাটি করব। একবারে সব কিছু কেটে টেটে নিয়েই হচ্ছে আমি রান্নাঘরে যাই, কারণ রান্নাঘরে গিয়ে বসে কাটবার মতো জায়গা নেই। আর যেহেতু আসলে জায়গাটাও খুব কম, একটা রান্নাঘরে 5 জনের রান্নার ব্যবস্থা, যদিও 5 জন করে না, এখন আমরা 4 জন রান্না করছি। তো সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়ে গেলেই আমার জন্য সুবিধা হয়। আজকে ভেবেছি হচ্ছে লাউটা রান্না করবো ডাল দিয়ে, তো সে কারণে লাউটা কেটে নিচ্ছি আর সব কিছু গুছিয়ে টুছিয়ে একবারে নিয়ে যাব। মনোফা কৃপণের মতো আমাকে মুগ ডালটা দিয়েছিল, যেটা আসলে প্রতিদিন একটু একটু করে খেতে খেতে প্রায় শেষ হয়ে গিয়েছে, কারণ খিচুড়িটা বেশি খাওয়া হয়, ডালটা কিনতে হবে। আর এই যে আমার রান্নায় যা যা লাগছে সেগুলো আমি কেটে নিয়েছি, এগুলো নিয়ে আমি এখন রান্নাঘরে চলে যাব। একটু রসুন গ্রেট করে নিয়েছি, আর পেঁয়াজ রসুন মরিচ টমেটো সব কেটে নিয়েছি। একবারে সব গুছিয়ে নিয়ে যাই, তারপরেও যে কতবার রান্নাঘরে আসতে হয় তার আর কি বলবো, মনেই থাকে না, বারবার একটা জিনিস নিতে ঘরে চলে আসি। তো এখন হচ্ছে লাউ ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি, সেটা একটু তেলে নিয়ে দেওয়ার জন্য হচ্ছে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছি। এই যে প্রেশার কুকারে দিয়েছিলাম 2টা সিটি দিয়ে দেওয়ার জন্য, সেদ্ধ হয়ে গিয়েছে। আর মাছটা ভালো করে ধুয়ে হলুদ আর একটু লবণ মাখিয়ে রেখেছি। লাউটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে মাছগুলো ভেজে নেব। বাসায় কিন্তু মাছ ভেজে রান্না করলে আনিস খেতে চাইতো না, অনেকদিন থেকেই মাছ ভাজতাম না, তো এখন এখানের মাছ আসলে না ভাজলেও আবার খেতে চাচ্ছে না। যে পাশের রুমের দিদি হচ্ছে ডাল ডিম আর আলু সিদ্ধ করে রেখে গিয়েছে, প্রেশারে কিছু একটা দিয়ে উনি হয়তো রুমে গিয়েছে। ইনি আমাদের অনেক আগে এসেছে, আর এই দুই পাশের দুইজনকে এখনো দেখতে পাচ্ছি না। আমরা 4 জনই রান্না করি, আরেকজনও আছে ফ্যামিলি, কিন্তু তারা হচ্ছে রুমে রান্না করে খায় না, হোটেল থেকে এনে খাবার খায়।
তারা রান্নাঘরে খায় না, অনেক দিনই আছে, কিন্তু তারা বাইরের খাবারই খাচ্ছে না। আমরা তো 2 দিন খাবার পর থেকে রান্না শুরু করে দিয়েছি। মাছটা ভেজে তুলে রাখবার পর হচ্ছে পেঁয়াজগুলা দিয়ে দিয়েছি তরকারি রান্না করার জন্য। এখানে একে তো ইন্ডিয়ান পেঁয়াজ, তারপর বটিতে খুব বেশি দাঁড় থাকে না, কুচি করে কাটা সম্ভব হয় না। আর এদিকে হচ্ছে তরকারিটা নামিয়ে যাতে ভাত চুলায় দিয়ে দিতে পারি, তার জন্য হচ্ছে আমি ভাতের চালটাও ধুয়ে রেডি করে রাখছি। ওরা এসে যেন খুব দ্রুত খাবার খেতে পারে, সেই জন্য করি, একটু তাড়াহুড়াই করি, কারণ ওরা এসে শুধু গোসল করে তারপরে ওদের খাবার দিয়ে দিই। তো ভাতটা বসিয়ে দিয়েছি, তরকারিটাও হয়ে গিয়েছে। এই তো আমার মাছ ভুনাটা হয়ে গিয়েছে। এখানকার ইন্ডিয়ান পেঁয়াজ তো আসলে সেদ্ধ হয় না, তারপরেও যতটুকু পারছি, আসলে এর থেকে বেশি ভালো কিছু করার সুযোগও এখানে নেই। আর এই যে ডাল আর লাউটা রান্না করেছি আজকে দুপুরে, এটাই থাকছে আমাদের খাবার মেনুতে। তো আমি সব কিছু নিয়ে গোসল নামাজ সব শেষ করে বসে পেরেছি। বোতলগুলাতে দেখলাম পানি নাই, আমি ওই বড় বোতলটার থেকে পানি সবসময় এগুলাতে ঢেলে ঢেলে রাখি, তাহলে দেখা যায় ওদের খেতে সুবিধা হয়, আমি তো ঢেলে খেতে পারবো। আর এটা 10 লিটারের বোতল, দেখা যাবে যে ওরা পানি ঢালতে গেলে ফেলে ঢেলে দিবে, যার জন্য বোতলের পানিগুলো শেষ হয়ে গেলেই আমি আবার এই ছোটো বোতলগুলো ভরে রাখি। এই তো এখন দুপুরের খাবার খেয়ে নেবো সবাই একসাথে।